আমি যে বছর বিধবা হয়ে বাড়ি এলাম সে বছরই তো তুই হলি। আর সেই তো কদিনের কথা, 50-60 বছর হবে হয়তো। ঠিক ধরেছ পিসি, আমার বয়স 50 পার হয়ে গেছে। দেখতে দেখতে এতগুলো বছর পার হয়ে গেছে, টেরই পাইনি। এখন চল বাবা, বেলা ফুরিয়ে যাচ্ছে, জলটা আমায় তুলে দিয়ে যা। কি বলছো গিন্নি, রায়চৌধুরী মুরগি কিনে এনেছে? হ্যাঁ গো, তাও আবার এক অজ্ঞাত কুলশীল অতিথির জন্য। সে নাকি আজ রাতে আসবে। রায়চৌধুরীটা পারেও বটে, কোথাকার অতিথি তার জন্য আবার 200 টাকার মুরগি। আরে উনি যে অতিথি নয় গো, সরকার থেকে ওনাকে পাঠানো হচ্ছে, গায়ের সবাইকে রিলিফ দেবে। বলো কি, তাহলে তো আমাদের ভাগ্য খুলে যাবে। বিনামূল্যে জিনিসপত্র পেলে নবান্ন অব্দি চালাতে পারবো। হ্যাঁ মা, আবার তাই কি হবে? গিন্নিমা তো আমাদের যেতে বলেছিল মা। এই মেয়েটার আনন্দ দেখে আর বাঁচিনি। বলি আগে আগে গেলে তো সব কাজ করতে হবে, পরে গিয়ে কেবল খেয়ে দিয়ে আসবি। পরে গেলে যদি কিছু না পাই মা, এমনি মানুষগুলো রাক্ষসের মতো হা হয়ে আছে, রান্না শেষ হতেই সব খেয়ে ফেলবে। ও ঠিক কথাই বলেছে গিন্নি, এই গায়ে কতদিন মুরগির মাংস রান্না হয় না, নিশ্চয়ই গায়ের সবাই খেতে যাবে। আর চৌধুরী মশাইও দরাজ মানুষ, কাউকে না করতে পারবে না। তাই চলো এক্ষুনি যাই, আগে গেলে বেশি করে খেতে পারবো। বেশ, তাহলে যা, আমি ঘরের কাজটা সেরে আসছি। ও বাবলু, আর কত সাঁতার কাটবি? তাড়াতাড়ি উঠে আয়, বেশিক্ষণ জলে থাকলে যে ঠান্ডা লেগে যাবে। আর একটু মা, আর একটু পর উঠে আসছি। হ্যাঁ গো মা, কখন যাবে ও বাড়িতে? তাড়াতাড়ি আয় বাবা, আজ আবার চৌধুরী বাড়িতে যেতে হবে। মনে নেই আমাদের নেমন্তন্ন ছিল? এই তো স্নান সেরেই চলে যেতে হবে, ওখানে আবার কাজ আছে না, কত মানুষ আসবে, তাদের জন্য রান্না করতে হবে। তাহলে তো অনেক সময়ের ব্যাপার, কখন রান্না হবে আর কখন খেতে দেবে। এইদিকে আমার যে খিদে পেয়ে গেছে। আমি কতবার বললাম বাবা হাঁটাহাঁটি করিস না, বেশি হাঁটলে খিদে পেয়ে যাবে। আকালের দিনে আমি ভাত পাবো কোথায়? পান্তা ভাতগুলো যে আছে ওগুলো খেতে দাও না মা, ওগুলো রাতের জন্য রেখেছিলাম, আর রাতে তো চৌধুরী বাড়িতে খেতে যাব। ও বাড়িতে যাবো শুনে ওটা আমি ভোলার মাকে দিয়েছি, ওরা নাকি আজ 2 দিন ধরে ভাত খায় না। ও, তাহলে রাতের আগে কিছু খেতে পারবো না? মন খারাপ করিস না বাবা, আমার সাথে চল, তোকে সবার আগে খেতে দিয়ে দেব। তাহলে চলো মা, মিনু দিদিরা নিশ্চয়ই এতক্ষণে চলে গেছে। হ্যাঁ গো, তুমি কি সারা গায়ের মানুষকে নিমন্ত্রণ দিয়েছো নাকি? না গিন্নি, আমি কাউকে কিচ্ছু বলিনি, ওরা লোক মুখে শুনেই চলে এসেছে। এত মানুষ হলে ওদের খাওয়াবো কি করে? ঘরে যে মাত্র কদিনের চাল আছে। ঘরে নাই তো কি হয়েছে, গোলা থেকে ধান নাও, এবছর খাওয়ার মতো তো ধান আছে গোলায়, ওদেরকেই বললে ধান ভেনে দেবে। ওগুলো দিয়ে ফেললে আমরা খাবো কি? আর 2 জন মানুষের খাবার তো জানোই, ওদের খাইয়ে ফেললে সব ধান শেষ হয়ে যাবে। আরে গিন্নি, এত চিন্তা করো না, আহারের ব্যবস্থা ওপরলাই করবে। তাছাড়া শহরের বাবু এলে রেশনের ব্যবস্থা তো হবে, এ নিয়ে এত চিন্তা কিসের? বেশ, তুমি যা ভালো বোঝো করো। ও গিন্নিমা, গায়ে সব মানুষ দেখছি চলে এসেছে, এত মানুষ